সকাল সকাল সিনচ্যান যে ঘুম থেকে উঠে কোথায় গিয়েছে আমার তো ভাই কোনো আইডিয়া নেই। আর এখানে দেখছি ভাই চপ পর্যন্ত নেই। বদমাসগুলো কোথায় যে গিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা ওপরে এসো। আরে ভাই সিনচ্যান দেখছি ওপর থেকে আমাকে ডাকছে। ওপরে ভাই আছেটাই বা কি যে আমাকে এইরকমভাবে ডাকার মতো কী বা হয়েছে সেটাই বুঝতে পারছি না। কোথায় রে সিনচ্যান, কোথায় তুই? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমি বাইরে। আরে ভাই বাইরে তো দেখতে পাচ্ছি, কিন্তু বাইরে অতজন কারা এসেছে আমাদের বাড়ি? আর আমাদের বাড়িতে ও ভয় সব জাস্ট তোমরা দেখো এখানে ভাই কারা এসেছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা দেখো আমাদের বাড়ির কাছে কতজন এসেছে। আরে সিনচ্যান আমিও তো সেটাই দেখছি। এখানে দেখছি ভাই মোটু পাতলু আছে, টুংটুং সাহুর আছে, তার সাথে রয়েছে অগি, এমনকি লাবুবু ডল, তার সাথে উডিন ডিন ডিন, ব্যালেরিনা ক্যাপুচিনো, এবং তারই সাথে রয়েছে ভাই আমাদের ছোটা ভীম। কিন্তু ভাই আমি কোনো রকমভাবেই বুঝতে পারছি না যে এরা কেন এসেছে। না না, মন থেকে তো আমি অনেকটা খুশি, কিন্তু আমি একদমই প্রস্তুত নই। ফ্র্যাঙ্কলিন কেমন আছো? ভালো ভালো। আরে হ্যাঁ, মোটামুটি আমরা তো সব ভালোই রয়েছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এনারা কিনা যাবে লস স্যান্টোস শহরের বাইরে, আর আমাদেরকে বললো আমরা যেন এনাদের সাথে যাই। আরে সিনচ্যান কি বলছিস, এনারা কোথায় যাবে? জানি না গো ফ্র্যাঙ্কলিন দা, তবে এয়ারপোর্টে করে এরোপ্লেনে করে যাবে। আমরা না অনেকটা মজা করব, চলো সবাই মিলে আমরা একসাথে যাব। আরে সিনচ্যান কি বলছিস? হ্যাঁ যাওয়াই যেতে পারে। সঙ্গে দেখছি এরা কি আবার বাস নিয়ে এসেছে? আলে হ্যাঁ, আমরা সবাই মিলে বাদ এনেতি। আরে ভাই সেই জন্যই তো দেখছি যে এতজন ভাই এলো কি করে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা বেশি আর কথা না বললে তাড়াতাড়ি চলো এনাদের সাথে। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, বেশি ভেবে লাভ নেই, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আমরা সবাই মিলে শহর থেকে অনেকটা বাইরে যাব, আর আমরা সবাই মিলে অনেক মজা করব। ঠিক আছে বন্ধুরা, চপ সিনচ্যান যেহেতু এত করে চাচ্ছে তাহলে বেরিয়েই পড়ি। হ্যাঁ তাহলে সিনচ্যান আর চপের সাথে এরা সবাই কিনা খুশি হবে। তোমরা শুধু দেখো এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8 জন, আর তার সাথে সিনচ্যান আর আমি আর তার সাথে চপকে মিলে টোটাল আমরা কিনা হয়ে যাব প্রায় 11 জন। সুতরাং গাইস তোমরা ভিডিওটাতে তাড়াতাড়ি করে লাইক করে দাও, কারণ আমরা কিনা এখন এদের সাথে ট্যুরে যাব। আর যেটা করতে ভাই আমার তো হেভি মজা লাগবে। গাইস এরই মধ্যে আমি কিনা হালকা ফুলকা লাগেজ নিয়ে নিয়েছি, আর এখন কিনা আমরা সবাই মিলে একে একে বাসে উঠবো। আর এনারা সবাই আমাকে বলল যেন বাসটা যেন ভাই আমরাই ড্রাইভ করি। আরে তোমরা লেট করো না, তাড়াতাড়ি সবাই উঠে পড়ো। চলো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিনা উঠে পড়েছে পাতলু, এরপরে উঠছে কিনা ব্যালেরিনা ক্যাপুচিনো, এমনকি আরে মোটু দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি আসো। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা সবাই একে একে উঠুক, তারপরে কিনা আমি উঠবো। আরে ঠিক আছে ঠিক আছে, একে একে সবাই দেখছি উঠছে, তারই সাথে অগি পর্যন্ত বাসের মধ্যে উঠে পড়লো। আর সবাই কত সুন্দরভাবে সিটে একজন একজন করে বেশ ভালোভাবেই বসছে। অল রাইট গাইস, এরই মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সিনচ্যান কোথায় উঠে বসেছে, এবং তারই সাথে চপ কিনা উঠে পড়েছে পুরোপুরি বাসের ছাদে। এবং এরই সাথে সবাই কত সুন্দরভাবে পুরোপুরি বাসের সিটের ওপরে বসেছে, এবং আমি কিনা আছি ড্রাইভিং সিটে। আর সিনচ্যানকে জাস্ট তোমরা দেখো এক্স্যাক্টলি ভাই কোথায় উঠে বসেছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা লস স্যান্টোস শহরের এয়ারপোর্টে যেতে আমাদের তো অনেকটা টাইম লাগবে, সেই জন্য একটু হাই রোডের ভিউ দেখবো, আমার না হেভি লাগে। আরে সিনচ্যান হাই রোডের ওপর দিয়ে গাড়ি চালানোর সময় সামনের ভিউ কিন্তু ভাই হেভি লাগে, কারণ তোমরা বুঝতেই পারছো কত বড় বড় ট্রাক যায়, তার সাথে বাস যায়, আর দুই দিক দিয়ে পুরো একদম সাই সাই করে ভাই এত পরিমাণে গাড়ি যায়, যেখানে কিন্তু অনেকটা মজা লাগে। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, একটু সাবধানে চালাবে, আমার কিন্তু হেভি ভয় লাগে উপরে। আরে সেটা না হয় বুঝলাম, তাহলে তুই ওপরে উঠেছিসই বা কেন? আলে ফ্র্যাঙ্কলিন দাদা আমাদের হেভি লাগবে, তুমি দে চালাও। আরে হ্যাঁ ছোটা ভীম, আমরা একদম অসাধারণভাবে চালানোর চেষ্টা করছি। চলো বন্ধুরা তোমরা দেখো আমাদের এই বাস জার্নি তো মারাত্মক হতে চলেছে। শুধু তাই নয়, আমরা আজকে ভাই এত মজা করব সেটা ভাই তোমরা দেখে তো ভাই বুঝতেই পারছো যে আমরা কতজন মিলে পুরোপুরি বাস ট্রিপের জন্য বেরিয়ে পড়েছি। আজকে তো শুধু ভাই বাস ট্রিপ হবে না, আমরা এখান থেকে মেনলি যাব লস স্যান্টোস এয়ারপোর্টে, আর সেখান থেকে আমরা কিনা চলে যাব অন্য একটা দেশে, যেখানে আমরা ভাই অনেকটা এনজয় করব। সো লেটস গো।
গাইস 2 ঘন্টার মধ্যে আমরা কিনা চলে এসেছি লস স্যান্টোসের এয়ারপোর্টের কাছে। কিন্তু ভাই আমাদেরকে এখান থেকে কিনা টোটালি এয়ারপোর্টের ভেতরে ঢুকতে হবে। ভাই সাহেব এখানে দেখছি স্টপ দেওয়া, কিন্তু কে কার কথা শোনে। আমাদেরকে এখন ভাই ফ্লাইট ধরতে হবে, সুতরাং লেট করলে একদমই হবে না। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা ঠিক বলেছো। আরে হ্যাঁ শিনচ্যান ঠিক তো আমি অবশ্যই বলে আছি, কিন্তু এখানে দেখছি এনারা কি বলছে। শুধু তাই নয়, আমাদের দিকে দেখছি কথা বলতে আসছে। আরে তোমরা কোথায় যাবে? আজকে কোনো ফ্লাইট চলছে না, তোমরা তাড়াতাড়ি বাইরে যাও। আর যদি না যাও তাহলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ করে দেব। তাড়াতাড়ি বাইরে যাও বলছি। যাবে না? পুলিশকে বলছি, দাঁড়াও, তোমাদের আমি ফটো তুলে নিয়েছি। ভাই এরা কি করতে যাচ্ছে আমি তো ভাই কিছুই বুঝতে পারছি না। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা ওই আঙ্কেলটা তো বললো আজকে নাকি কোনো এরোপ্লেন চলছে না। আরে শিনচ্যান ওনারা নিশ্চয়ই কিছু জানে না। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার একদম ঠিক বলছে বললেই মনে হলো। আরে শিনচ্যান সেটা তো সামনে গিয়েই বুঝতে পারবো, কিন্তু এখন বেশি সময় নষ্ট না করে আমাদের কিনা ফ্লাইট ডিপার্চার এরিয়ার কাছে যেতে হবে। আর তারপর আমরা কিনা পুরোপুরি পার্সোনাল ফ্লাইট ধরে আমরা চলে যাব শহর থেকে অনেকটা দূরে। আর সেখানে গিয়ে ভাই এত পরিমাণে আমরা সবাই মিলে মজা করব। শুধু তাই নয়, যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে কিন্তু পুরো একদম বরফে ঢাকা। কিন্তু ভাই এখানে দেখছি একটা দাদা। আরে কোথায় যাবে তুমি? আজকে পুরোপুরি এয়ারপোর্ট বন্ধ রয়েছে, কোথায় যাচ্ছ? আরে স্যার বন্ধ রয়েছে মানে কিছুই তো বুঝলাম না। আরে এখানে একটা খেলার চ্যাম্পিয়ন অর্গানাইজ করা হয়েছে, সুতরাং বুঝতেই তো পারছো, এই জন্যে আমরা কিনা পুরো এয়ারপোর্টটাকে বন্ধ রেখেছি। আর তোমরা যদি চাও খেলায় অংশগ্রহণ করতে তাহলে কিন্তু তোমরা খেলতেই পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, লস স্যান্টোস এয়ারপোর্ট থেকে আবার খেলার আবার অংশগ্রহণ করার ব্যাপার কবে থেকে হলো? যাই হোক, কি খেলা? সেটা ওই দিকে একটু যাও, ওই দিকে একজন আছেন, উনি তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেবে, কেমন? আচ্ছা ঠিক আছে শিনচ্যান চপ, তোরা তাড়াতাড়ি করে নেমে চলে আয়। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা দাঁড়াও। খেলার ব্যাপারে ঠিক যেটা আমাকে বোঝানো হলো সেটা হলো এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে আমাদেরকে কিনা ভেতরে ঢুকতে হবে। আর এটা একটা ভাই ম্যাচ এরিয়া, আর এইটা পুরোপুরি একটা গোলক ধাঁধার মতো জায়গা, যেইখান থেকে আমাদেরকে কিনা অন্য প্রান্ত দিয়ে বাইরে বেরোতে হবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা যদি হারিয়ে যাই? আরে শিনচ্যান সেই জন্যই তো সবাইকে আলাদা আলাদা থাকতে হবে আর একে একে ভেতরে এন্ট্রি করতে হবে। সুতরাং আমরা কিনা এখন সবাই মিলে ধীরে ধীরে একে একে ভেতরে ঢুকবো। তোমরা ভাই সবাই তাড়াতাড়ি করে চলে আসো। আর তারপর আমরা যদি ভেতরে ঢুকে অপর প্রান্ত দিয়ে কেউ যদি একজন বাইরে বেরোতে পারে তাহলে কিন্তু আমরা পেয়ে যাব অনেক বড় বড় পুরস্কার। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তাহলে কি আমরা ঘুরতে যাব না? আরে শিনচ্যান ঘুরতে যাওয়ার কথা এখন ভেবে লাভ নেই, এখন দেখার বিষয় যে আমরা এই গোলক ধাঁধা থেকে কিভাবে বাইরে বেরোবো। না, এইখান দিয়ে দেখছি ব্লক করা রয়েছে, সবাই যে যারা আলাদা হয়ে যাবে যখনই কোনো ফাঁক ফোকর পাবে। হ্যাঁ আমার মনে হচ্ছে আমি একদম ঠিকঠাকভাবে যাচ্ছি। চলো চলো। ও ভাই এই গোলক ধাঁধাটা দেখছি অনেকটা খাতারনাক আছে, কিন্তু ওরা কি আর আসতে পারবে? আমার তো ভাই মনে হচ্ছে না যে ওরা এই দিক দিয়ে আর বেরোতে পারবে বলে, কারণ এই গোলক ধাঁধাটা দেখতে ভাই যতটা সোজা মনে হচ্ছে ততটাই কঠিন ভাই। কিন্তু গাইস এইরকমভাবে কতক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করব সেটাই বুঝতে পারছি না। কিন্তু ভাই যাবোটা কোন দিকে? হ্যাঁ রাস্তাটা আপাতত ঠিকঠাকভাবেই ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা কোথায় চলে গেল কিছুই তো বুঝতে পারলাম না। আর এখানে আমি কতক্ষণ ধরে ঘুরেই যাচ্ছি, কিন্তু এখন কোথায় যাব এরকম করে জানি না কতক্ষণে আমরা বাইরে বেরোবো। আমার না হেব্বি ভয় লাগছে, কারণ এই জায়গাটা ভয়ানক। যেদিকেই দেখছি সেদিকেই কোনো বাইরে যাওয়ার রাস্তাও খুঁজে পাচ্ছি না। জানি না চপ একা একা কী করছে, আমার না চপের জন্য অনেকটা ভয়ও লাগছে। এই দিকেও দেখছি আরও একটা রাস্তা চলে গেছে। বন্ধুরা তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক করে দাও, তাহলে কিন্তু আমি ফ্র্যাঙ্কলিনদার থেকেও আগে বাইরে বেরিয়ে যাব। কিন্তু ও মা এ কি, এখানে তো দেখছি পুরোপুরি রাস্তাটাই বন্ধ। আমাকে তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিনদাকে খুঁজতে হবে, নাহলে ফ্র্যাঙ্কলিনদার মতোই আমাকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। ফ্র্যাঙ্কলিনদা আমার তো মনে হচ্ছে যে কোনো রকমভাবেই বাইরে বেরিয়ে পড়বে। শিশি কি মজা। তারপর আমরা যদি বাইরে বেরোতে না পাই, সিকিউরিটি গার্ড এবং পুলিশ অফিসারকে বলে আমাদেরকে ঠিক বাইরে বার করে নেবে। শিশি কি মজা হবে। আরে তোমরা সবাই একসাথে থাকবে আর আমাকে পুরো ফলো করবে, আমরা না হলে কিন্তু
পুরোপুরি হারিয়ে যেতে পারি, কিন্তু এখন যাব কোথায়? একটা কাজ করো, আমার সাথে সাথে এসো। তোমরা সবাই ঠিকঠাকভাবে আসবে, আমাকে ফলো করবে। আর তোমরা যদি কোনো রাস্তা পাও আমাকে না বলে কিন্তু যাবে না, বলে দিলাম। তাড়াতাড়ি আমার সাথে এসো, আমার কিন্তু খুব ভয় লাগছে। কিন্তু এইদিকেও তো দেখছি রাস্তা পুরোপুরি বন্ধ রয়েছে। আমাকে এখন এই দিক দিয়ে আরও একটা নতুন রাস্তা খুঁজতে হবে। হ্যালো, চলে এসো সবাই। আমার কিন্তু হেভি ভয় লাগছে। আমার মনে হচ্ছে সিনচ্যান চপকে আমি কখন দেখতে পাবো। তাড়াতাড়ি যে এসো, আমার খুব মন খারাপ করছে। জায়গাটা এতটা ভয়ানক, আগে যদি জানতাম আমি কিন্তু কোনো রকম ভাবেই ঢুকতাম না। সঙ্গে দেখো লাবুবু ডল, ছোটা ভীম আর তার সাথে অগি আসছে। জানি না ভাই সিনচ্যান চপ এবং বাকিরা সব কোথায় আছে। এদিকে আমি কিন্তু অনেকক্ষণ ধরে এই গোলক দাদার মধ্যে খুঁজে বেড়াচ্ছি। গাইস, তোমরা ছোটোবেলায় এরকমভাবে কি লুকোচুরি খেলতে? আমার তো ভাই কিছুই মাথায় ঢুকছে না যে এক্স্যাক্টলি ভাই বেরোবো কোথা দিয়ে। কারণ একেবারে কখনো বাঁকা বাঁকি সোজা, আবার কখনো পুরোপুরি সাপের মতো রাস্তা দিয়ে পুরোপুরি বাইরে বেরোনোর তো চেষ্টা করতেই চলেছি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটা দিয়ে বাইরে বেরোনো কিন্তু ততটাই ভাই চ্যালেঞ্জিং রয়েছে। কারণ ভাই ও ভয় সব, চলো চলো, আমি মোটামুটি সামনের দিকে বেশ ভালোভাবেই এদিক ওদিক হয়ে বেশ ভালোভাবেই সামনের দিকে এগোচ্ছি। আর তোমরা যদি এখনো পর্যন্ত ভাই ভিডিওটাতে লাইক না করে থাকো, ভিডিওটাতে ভাই তাড়াতাড়ি লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ও ভয় সব, তোমরা দেখো এই দিকটা পুরোপুরি ব্লক। তাহলে আমি ভাই যাবো কোথায়? আর পিছন ঘুরে আরও কতটা পিছনে যে যেতে হবে সেটাই ভাই আমার মাথায় ঢুকছে না। একটু করে যে উপরে গিয়ে দেখবো যে বাইরে বেরোনোর এক্স্যাক্টলি ভাই রাস্তাটা কোথায় রয়েছে, কিন্তু সেই রাস্তা কোনো রকমভাবেই ঠাওর পাচ্ছি না। আর এই রকমভাবে যদি আটকে পড়ি, তাও আবার লস স্যান্টোস এয়ারপোর্টে শুধুমাত্র এই খেলাতে অংশগ্রহণ করেছিলাম টাকা পাওয়ার জন্য। জানি না জিতে গেলে ভাই কি পুরস্কার পাবো। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে এটাই বাইরে বেরোনোর একটা মোক্ষম রাস্তা। এইরকমভাবে আমাদেরকে সামনে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। জানি না সিনচ্যান চপ হয়তো অনেকটা ভয় পাচ্ছে। এদিকে কিন্তু গাইস আমারও ভাই ভয় তো একটু লাগছে। এবার কোথায় ভেবেছিলাম আমরা কিনা সবাই মিলে একটু ট্যুর করব, মজা করব, কিন্তু লস স্যান্টোস এয়ারপোর্টে যে এইরকমভাবে ফেসে যাব সেটাই ভাই ভাবতে পারিনি। ও ভয় সব, এটা কি গাইস? ব্যাপারটা কি? এখানে দেখছি ভাই কে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, কিরকম ভয়ানকভাবে ভাই নাচানাচি পর্যন্ত করছে। কোনো রকমভাবেই ভাই বুঝতে পারছি না। আরে এটাকে তো দেখে মনে হচ্ছে সার্বিয়ান ড্যান্সিং লেডি। আর আমি এই দিক থেকে তো কোনো রকমভাবেই বাইরে যেতে পারবো না। আমার কিন্তু ভাই এবারে হেভি ভয় লাগছে। ব্যাপারটা কি কিছুই ভাই মাথায় ঢুকছে না, কিন্তু আমাকে এখন ধীরে ধীরে এইখান থেকে কোনো রকমভাবে যেতে তো হবেই। তোরা আজকে মরবি। তোরা জানিস না কত বড় খতরনাক জায়গায় তোরা ঢুকেছিস। ও ভাই সাব, আমার কিন্তু ভাই হেভি ভয় লাগছে। কিন্তু এখন যাই হয়ে যাক, আমাকে সামনের দিকে এগোতে হবে। কিন্তু ভাই একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না, আমরা তো সকালবেলা বেরিয়েছিলাম, তাহলে এরকম ধীরে ধীরে বিকাল কি করে হলো? গাইস, আমার কিন্তু কিছুই ঠিক লাগছে না। আর তারই সাথে ভাই আমার হেভি ভয় লাগছে। কিন্তু যাই হয়ে যাক, এখন আমাকে এখান থেকে তাড়াতাড়ি করে ভাই পালাতে হবে। এই নে মার খা। চলো গাইস, এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যাবো। কিন্তু ভাই এদিকে দেখছি পুরোপুরি ব্লক করা। কোথায় পালাবি? गाइस चलो चलो भागो भागो, यहाँ से पहले भागना पड़ेगा। चल जल्दी जल्दी जल्दी। अरे यार फ्रैंकलिन দা কোথায়? আরে ভাই শিনচ্যানদের আবার কি হলো? যাই হয়ে যাক না কেন, তাড়াতাড়ি করে বাইরে বেরোনোর ভাই রাস্তা খুঁজতে হবে। কিন্তু গাইস যাবোটা কথা, পুরোপুরি ভাই গোলক ধাঁধার মতো এদিক ওদিক হয়ে পুরোপুরি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনো রকম ভাবেই বাইরে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছি না ভাই। জানি না। ও ভাই তোমরা জাস্ট দেখো কি রকম গোলক ধাঁধা, যে ঘুরে ঘুরে এক্স্যাক্টলি সেম জায়গায় ভাই চলে এসেছি। ইয়ার বন্ধুরা, আমার মনে হয় আমরা না অনেক বড় ভয়ানক বিপদে পড়েছি। ফ্র্যাঙ্কলিন দা কিরকম ভাবে চিৎকার করছিল, আর আমার কেন জানি না ফ্র্যাঙ্কলিন দার আওয়াজ শুনে ভয়। ও বা এটা কি? এখানে তো দেখছি কামলা ভূত। আর ইয়ার এখানে থেকে দেখছি কামলা ভূত কোথা থেকে চলে এসেছে। তোদের সবাইকে ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। কোথায় পালাবি?
আর ইয়ার বন্ধুরা আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। কামলাবুদ আমার পিছনে পড়ে গেছে, আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। চলো পালাও পালাও। ফ্র্যাঙ্কলিনদা থাকলে খুব ভালো হতো, কেন যে এরকম ভয়ানক মরণ বিপদের মধ্যে পা দিলাম কিছুই আমার মাথায় ঢুকছে না। আমার যে খুব ভয় লাগছে, আর আমাদের সাথে কোনো বন্দুক কোনো ওয়েপনও নেই যে এই ভয়ানক জায়গা থেকে বাইরে পালিয়ে যাব। পুরোপুরি কোথায় যে খুঁজে বেড়াচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা কোথায় আছো? আরে সিনচ্যান শুনতে পাচ্ছিস? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, এখানে কামলাবুদ চলে এসেছে। আরে সিনচ্যান কি বলছিস? কিন্তু সিনচ্যানকে আমি এখন ভাই খুঁজবো কোথায়? আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা তাড়াতাড়ি এই ভয়ানক জায়গা থেকে বেরোতে হবে। আর ধীরে ধীরে কিরকম একটা সন্ধ্যাও নামছে। আরে হ্যাঁ সিনচ্যান, আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা তোমার সাথে কি চপ আছে? আরে না সিনচ্যান, চপ তো আমার সাথে নেই। এই যে ভয়ানক গোলক ধাঁধার ভেতরে যে গ্র্যানি রয়েছে, আমার সেটাই ধারণা ছিল না। আমায় কিচ্ছু করতে পারবি না। গাইস তাড়াতাড়ি করে আমাকে এখন পালাতে হবে। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা বাঁচাও! আরে ভাই চপ তুই তাড়াতাড়ি আয়। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, গ্র্যানি আমাকে বস করে নিয়েছে। আরে ভাই এই নে তুই মর খা, তোদের সব কটাকে এখান থেকে মরতেই হবে, তোদের সবাইকে আমি খতম করে ছাড়বো। আমায় কিছু করতে পারবি না, তোকে তোর গাড় মোটকে রক্ত চুষে খাবো। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি চলো। আরে হ্যাঁ চল চল। গাইস তোমরা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার নেমে গেছে, আর এই অন্ধকারে ভাই আমরা যাবোটাই বা কোথায়? চলে আয় চপ তাড়াতাড়ি, যেদিকে মন চাই সেদিকে এখন পালাতে থাক, কারণ আমাদেরকে ভাই এখন যে কোনো রকমভাবে বাইরে বেরোতে হবে। কিন্তু গ্র্যানি ট্র্যানি যে কোথা থেকে ভাই চলে এলো, এই দিকেও দেখছি লিটারেলি বন্ধ। কিন্তু গাইস আমি এখন যাবোটাই বা কোথা? কিন্তু আমাকে এই রকমভাবে গুলি মেরে মেরে সামনের দিকে দেখে দেখে যেতে হবে, যাতে করে সামনের পরিবেশটা পুরোপুরি ভালো করে দেখতে পাই। এবং এখানেও দেখছি ব্লক করা। চলো গাইস মোটামুটি রাস্তা তো পেয়ে গিয়েছি। আর সিনচ্যান তুই কি বেরিয়ে যাচ্ছিস? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, আমি আর একটু বাকি আছে, বেরিয়ে পড়বো। চলো গাইস বাকিরা কোথায় রয়েছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমাকে কোনো রকমভাবে বাইরে বেরোনোর একটা মারাত্মক রাস্তা তো খুঁজতেই হবে। কিন্তু ভাই এ কি দেখছি, রাস্তা কোনো রকমভাবে কোথাও কিছু রকমভাবে খুঁজে পাচ্ছি না, বেরোতেও পারছি না। আর এই রকমভাবে যদি খুঁজতেই থাকি তাহলে মনে হচ্ছে আমরা ভাই পুরোপুরি এটার ভেতরে আটকেই রয়ে যাব। চলো গাইস মনে হচ্ছে ক্রমশ বাইরের দিকে চলেছি, কিন্তু নাই আর এখান থেকেও ভাই বাইরে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছি না। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা কোথায় যাবে? আমার হেভি ভয় লাগছে। আরে ভাই গ্র্যানিকে তো মারতে পারিনি, চপ তাড়াতাড়ি আমার পিছন পিছন আয়। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা চলে এসেছো? আরে ভাই তোমরা দেখো এরা কিনা বাইরে সবাই চলে এসেছে। আরে চপ তাড়াতাড়ি আয়। গাইস চপ কোথায় গেল? চপ, আরে চপ আয় রে। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, গ্র্যানি আমাকে ডাকছে। আরে ভাই এসব কি কথা বলছিস? গ্র্যানি তোকে ডাকবেই বা কেন? গাইস কোনো রকমভাবে ভাই বাইরের দিকে অলমোস্ট চলে এসেছি। ও ভাই সব তোমরা জাস্ট দেখো, আমরা কিনা বাইরে আসার সাথে সাথে পুরোপুরি জায়গাটা কীরকমভাবে আবার দিনে পরিণত হলো। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা আমি না পুরোপুরি কামলাকে পুরো টপকে দিয়েছি ঘুষি মেরে মেরে। আরে সিনচ্যান কি বলছিস? আর তোমরা সবাই ঠিক আছো? তোমরা কি ভেতরে ঢুকেছিলে? আরে না ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা না ভেতরে ঢুকিনি, আমরা বাইরেই তো লেগেছি। তুমি তিনটা না টপ কিনা তোমরা একাই ঢুকে দিলে গোলক দাদার মধ্যে। আরে ভাই আমরা কোনো রকমভাবে ভাই বেঁচে বেরিয়েছি, কিন্তু সব থেকে বড় বিষয় হলো দেখো আমরা কিনা ভাই পেয়েছি কত পুরস্কার। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা আমার যে আজকে অবস্থা হয়েছিল তুমি কি জানবে? আরে সিনচ্যান ওই সব কথা ভেবে আর লাভ নেই। যাই হোক আমরা কিনা পেয়ে গিয়েছি অনেক পরিমাণে টাকা, তারই সাথে পেয়েছি অনেক গোল্ড। আর এগুলো নিয়ে আমরা পুরোপুরি একটা পার্সোনাল প্রাইভেট জেট প্লেন কিনে নেব, আর তারপর আমরা সবাই মিলে চলে যাব লস স্যান্টোস শহর থেকে বাইরে, যেখানে শুধু পুরোপুরি জায়গাটা বরফে ঢাকা থাকবে। তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে তাড়াতাড়ি করে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও মজাদার ভিডিও দেখার জন্য।